মোটু আর পাতলুর নেই জুড়ি। আরে পাতলু, কি এমন করে পড়ছো? শোনো মোটু, একজন কোটিপতি দাদা তার নাতিকে খোঁজার জন্য এই ফুটফুটি শহরে আসছে, আর সে তার নাতিকে চেনেই না। খুব ছোটবেলায় নাকি তারা আলাদা হয়ে গিয়েছিল। দাদা শুধু একটা কথাই জানে যে তার নাতি একজন বিজ্ঞানী, আর এই ফুটফুটি শহরে সে বসবাস করে। আমার শয়তানি মাথায় একটা নতুন বুদ্ধি আবিষ্কার হয়ে গেছে। হ্যাঁ, ডক্টর ঝটকা, বন্ধু ডক্টর ঝটকা। মোটু, মনে হয় ডক্টর ঝটকা এখন বাসাতেই নেই। ডক্টর ঝটকা কোথায়? ডক্টর ঝটকা কমলাপুর গেছে, সন্ধ্যাবেলা ফিরে আসবে। ঘুষির নাম, অনেক অনেক ধন্যবাদ। আরে ঘুষির নাম, চেয়ারের সাথে বাধা আছে কেন? আরে ঘুষির নাম আবার গেল কোথায়? মোটু, দেরি করো না, তাড়াতাড়ি এসো। তাড়াতাড়ি, আমি আসছি। ঘোষিটা নাম, তুমি আবার কোথায় চলে গিয়েছিলে? হ্যাঁ, আরে জন, ডক্টর ঝটকার কয়েকটা আবিষ্কার চুরি করে নিয়ে গেছে আর আমাকে বেঁধে রেখে গেছে। আরে সেটা বুঝলাম, কিন্তু জন আবিষ্কারগুলোতে কি করবে? মনে হচ্ছে জন বিজ্ঞানী সেজে কোটিপতি দাদাকে বোকা বানাতে চাইছে। আমি নিশ্চিত উনি ডক্টর ঝটকারই দাদা হবেন, কিন্তু বন্ধু ডক্টর ঝটকা ফিরে না আসা পর্যন্ত আমাদের জনকে আটকাতেই কিন্তু হবে। আটকাবে কিভাবে? আরে পাতলু, খালি পেটে আমার মাথা একদমই কাজ করে না। বুদ্ধি পেয়েছি। জন যদি নকল নাতি সাজতে পারে, তাহলে তুমিও তো সাজতে পারো। কি বলো মোটু? শোনো, যখন কোটিপতি দাদা আসবে তখন তাকে যে করেই হোক বিশ্বাস করাবে যে আমি তার সেই বিজ্ঞানী নাতি, আর তারপর ওর সেই কোটি টাকার সম্পত্তি সব আমার হয়ে যাবে। আমার দাদা এসেছে। আমি এখন পর্যন্ত আপনার চেহারা ভুলি নাই দাদাজি আমার। আরে ও খালি প্রেমের সাথে কথা বলছে কেন? আসলে জন স্যার তার দাদাকে সেই ছোটবেলায় দেখেছে, তার স্মৃতিতে দাদার সেই ছবি আছে, তাই প্রেমের মধ্যে দাদার এই ছবি কল্পনা করে একা একা কথা বলে। দেখছেন না, এই যে ডক্টর জন স্যার, দেখুন কে এসেছে। কি আমার দাদাজি? কোমর ভাঙিয়া যাইবে। আমি এখন পর্যন্ত আপনার চেহারা ভুলি নাই দাদাজি। দাদাজি, ও একটা ধোঁকাবাজ। ও আপনার আসল নাতি নয়, আপনার আসল নাতি এই। ওই ধোকাবাজ, ওর নাম হলো মোটু, আমি হলাম আসল বিজ্ঞানী। আমার চুলও আসল, এই যে দাড়ি, এটাও আসল। আরে এটা তো আমার ড্রেস। উকিলরা যখন কোর্টে যখন যায় তখন কালো কোট পরে যায়। হাসপাতালে ডাক্তাররা যেমন টেলিস্কোপ ঘাড়ে নিয়ে থাকে, তেমনি আমিও এই ড্রেস পরি। দাদাজি, আমি আপনার আসল নাতি। দাদাজি, দাদাজি, আমি আপনার সেই নাতি। দাদাজি, দাদাজি, আমার প্রিয় দাদাজি। এই খবরদার, আমার দাদাজিকে তুমি একদম ছবে না বলে দিচ্ছি। ও দাদাজি, আপনার সে আসল নাতি হলাম আমি হলাম একজন বিজ্ঞানী, আর আমি অনেক কিছু আবিষ্কার করেছি। আচ্ছা ঠিক আছে, তুমি কি কি আবিষ্কার করেছো সেগুলো বলো। দেখো, আমি দাদাজির জন্য একটা আরামের জায়গা বানিয়েছি। ও, ওটা ডক্টর ঝটকার ওখান থেকে চুরি করে নিয়ে এসেছি। এটার ভিতরে দাদাজি আরাম করে এসিতে শুয়ে থাকতে পারবে। ও
দাদাজি দেখেছেন দাদাজি, ও কোনোদিন একজন বিজ্ঞানী হতে পারে? এদিকে আপনি মোটুকে দেখুন, ও আপনার জন্য কি কি বানিয়েছে দেখুন। দাদাজি, আপনি আমার আবিষ্কার দেখুন। আমার এই স্যুপ, জুস আর চা বানাবার মেশিনটা আমি বানিয়েছি শুধুমাত্র আপনার জন্যই। দাদাজি, এটা হলো আপনার পার্সোনাল লকার। এটা কিছুই খায় না, আবার এটা আপনার কাছ থেকে কোনো টাকা পয়সাও নেবে না, কিন্তু আপনার সব কাজও করে দেবে। যাও, আমার জন্য আইসক্রিম নিয়ে এসো। হ্যাঁ, আরে আরে, এটা কি করছো? ছাড়ো। যাও যাও, এবার তাড়াতাড়ি তোয়ালে এনে আমার মুখ পরিষ্কার করে দাও। এই আরে ছাড়ো ছাড়ো আমাকে। দাদাজি, আপনি দেখুন এটা আমাকে কত ভালোবাসে। এবার থামাও। আমি নিজে পরিষ্কার হয়ে যাচ্ছি। এবার যাও যাও, সব কাপড় ধুয়ে ছাড়ো ছাড়ো। আরে আমি তো কাপড় না রে বাবা। এবার দাদাজিকে আমি আমার অটোমেটিক গাড়িতে করে ঘুরাবো। এটাতে কোনো গিয়ার নেই, নেই কোনো স্টিয়ারিং আর ঝামেলা। কোথাও যেতে হবে শুধু শুধু বলে দিলেই গাড়িটা নিজেই নিয়ে যাবে। গাড়ি আমাদের সারা ফুরফুরি শহর ঘুরিয়ে দেখাও, নিচে মাটিতে আর উপরে আকাশে, দুই পথেই। আমি যদি বিজ্ঞানী সাজতে না পারি, তাহলে তোমাকেও আমি বিজ্ঞানী সাজতে দেব না মোটু। এই মোটু বাতলো, আমি তোমাকে সারুম না কইলাম। আইতাছি আইতাছি আইতাছি, খারাপ। আরে আরে চিলমেন সাথে কইতাছি। আরে মোটু বাতলো ধরতে গো। আরে এটা কি করলেন মিয়া? আরে ঘুরাইতেছেন কাল্লা, কি করছি আমি? আরে মোটু, এটা কি হচ্ছে? গাড়িটা কন্ট্রোল করো রে বাবা। আরে আমি তো চেষ্টা করছি, কিন্তু কি করবো কিছুতেই সামলাতে পারছি না। আরে এটা কি হলো? গাড়ি উল্টিয়ে গেল রে বাবা। এখন যা করার একমাত্র উপরওয়ালাই করতে পারবে। হ্যালো বন্ধু ডক্টর ঝটকা, তাড়াতাড়ি এসো। ওরে বাবা রে, ওই দেখো উপরে কি জানি চলে এসেছে। আরে মোটু, এত চিন্তা করো না আমার বন্ধু, আমার ভাই। আমি এখনই সব ঠিক করে দিচ্ছি। পাতলু ফোন করে আমাকে সবকিছু বলেছে রে ভাই। আরে আমার সর্বনাশের 16 কলা পূর্ণ হলো মনে হচ্ছে। আরে মোটু, আমার বন্ধু, আমার ভাই, আমাকে বাঁচাও। পাতলু কিছু একটা করো বাবা। এসে গেছি ডক্টর ঝটকা। আরে ধন্যবাদ বন্ধু, তোমরা আমাকে বাঁচিয়ে দিলে।
দাদাজি, ওই জন কোনো বিজ্ঞানী না, আর আমি বিজ্ঞানী না। আসলে সত্যিকার বিজ্ঞানী হলো আমাদের এই ডক্টর ঝটকা। এই সমস্ত আবিষ্কার ওরই। এইসব জন চুরি করে এনেছিল, আর জনকে আটকানোর জন্য আবার আমিও চুরি করে এনেছিলাম। কি বললে এর নাম তাহলে ঝটকা? আমার নামও ঝটকা। আমার নাম অনুসারে আমি আমার নাতির নাম ঝটকা রেখেছিলাম। হ্যাঁ, এই আমার আসল নাতি তাহলে। হ্যাঁ, এসো এসো, ধন্যবাদ ধন্যবাদ মোটু পাতলু। আরে দাদাজি, আমার প্রিয় দাদাজি, আমার যে বিশ্বাসই হতে চাচ্ছে না রে বন্ধুরা। অনেক ধন্যবাদ মোটু পাতলু, আমার বন্ধু, আমার ভাই। হ্যাঁ, সবাই এক পাশে সইরা গাড়াও, আমি হল মোটু পাতলুরে পিটাই বেড়াইছি। আরে বাবা, মোটু পাতলুর জন্য আমি আমার নাতিকে খুঁজে পেয়েছি। এটা শোনার পরও মারবে ওদের? না না, কিছুতেই না। মোটু পাতলু অনেক ভালো কাজ করেছে। 3 চিয়ার্স মোটু পাতলুর জন্য। হিপ হিপ হুররে।